গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ ওরে গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কান লাগাও, একটা জিনিস আপনাকে যখন গোসল দেওয়ানো হবে আপনার বডি থেকে বিচ্ছিন্ন করা হবে না। সেইটা কি রে বাবা? যদি কোনো মুসলমানের মুখের ভিতরে নবীর সুন্নাত থাকে ওই দাড়িটাকে কখনো কাটা হবে না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم سلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সকলে জবান ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাওয়ার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পরিশুদ্ধ কণ্ঠে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়. মন কাঁদে না ভাই? প্রাণ কাঁদে না? সবাই বলেন মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়. যে মদিনার মাটির নিচে, যে মদিনার মাটির নিচে ঘুমাই দিনের নবী মুস্তাফাই. বলেন সবাই মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়. আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ. আল্লাহু আকবার কোন? ফুটবল খেলা দেখতে গেলে গোল হলেই স্যান্ডেল উপরে আর বলেন গোল। আর কোরআন শুনতে আসছেন আল্লাহু আকবার বলতেন তো মনে হচ্ছে যেন 12 বছর ধরে রোজা করতেছে। হায় আফসোস। চিল্লা বলেন আল্লাহু আকবার। মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
আর যারা মুমিন, যারা মুত্তাকিন, তাকওয়াওয়ালা মানুষ, কালিমা পড়েছে, মুসলমান হয়ে গেছে, যেইখানে কোরআনের আলোচনা হয়, সিরাত মাহফিল হয়, কথাগুলো যখন শুনতে থাকে তাদের কলজার ভিতরে কাঁপুনি শুরু হয়ে যায়। ঘোষণাকার জোরে বলে আমার ভাইরা, আমার বাপজিরা, জন্য যখন কোনো মানুষ কোরআনের মাহফিলে আসে আর বসে, তার কলজার ভিতরে কাঁপুনি শুরু হয়। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? যাদাতুহুম ঈমানা। আর ওই মানুষগুলোর ঈমান যখন কোরআন শুনতে থাকে, ওই মানুষগুলোর ঈমান কে বাড়ায় দেয়? কে বাড়ায় দেয়? কে বাড়ায় দেয়? আল্লাহ। তাহলে এইখানে আসার পরে এখন ঈমান বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান يبتغون فضلا من الله ورضوانا। আমার ভাইরা, আমি তেলাওয়াত করেছি কোরআন শরীফের সূরাতুল ফাতাহ, সর্বশেষ রুকুর 29 নম্বর আয়াতের সর্বশেষ আয়াত, প্রথম 3টা সেন্টেন্স। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা ধারাবাহিক আল্লাহ হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদল লোক এসে বলল, আমাদের মা আয়েশা, আপনি আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে একটু জানান, অবহিত করুন। আল্লাহ নবীর স্ত্রী, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, জোরে বলেন আল্লাহু আকবার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? গোটা কোরআনটাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগি, গোটা জীবনী। জোরে বলেন আল্লাহু আকবার। মিলাদুন নবী আর সিরাতুন নবী, এই দুইটা শব্দ আমাকে আপনাকে আগে বুঝতে হবে। মিলাদুন নবী কি আর সিরাতুন নবী কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত হলো আমরা জানি, শাব্দিক অর্থ হিসেবে আমরা জানি সেটা হলো মিলাদুন নবী। আর পারিভাষিক অর্থে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে সিরাতুন নবী কি একটা খেয়াল করলে বুঝতে পারবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর ভিতরে যা কিছু ছিল এইটাকেই বলা হয় সিরাতুন নবী। আমরা চেষ্টা করব মিলাদুন নবী এবং সিরাতুন নবী দুইটা বিষয়, অর্থাৎ অল্প সংখ্যক যতটুকু পারে আমরা আলোচনা করার। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে প্রাণ খুলে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। যে সূরাটি আমি তেলাওয়াত করেছি, যে সূরার আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, এই সূরার প্রথম যে ওয়ার্ডটি আল্লাহ নাজিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আয়াতটি কখন নাজিল হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুদায়বিয়ার সন্ধি লেখার জন্য অনুমতি দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখা শুরু করলেন। এবার কাফেরেরা বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই রাসূল শব্দটি রাখা যাবে না, কেটে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কাফেররা তো বোঝে নাই কার সম্পর্কে কথা বলতেছে, কি কথা বলতেছে। আল্লাহ নবী আলীকে নির্দেশ দিলেন, আলী, আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি ক্রমে তুমি নামটা কেটে দাও, রাসূল শব্দটি কেটে দাও। হযরত আলী বললেন, কারাত স্পর্ধা আসমানের নিচে আর জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে নামটাকে সাব্যস্ত করেছেন, সিলেকশন করেছেন, রাসূল শব্দটা আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন জুড়ে দিয়েছেন আমি আলী কেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই, কোন মুমিন মুসলমান নাই আল্লাহ নবীর পরে রাসূল শব্দটি কেটে দেবে। আলী বলল আমার দ্বারা সম্ভব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সম্ভব না, আমি পারবো না। আল্লাহর নবী বললেন ও আলী আমি নির্দেশ দিচ্ছি। আলী তাও অস্বীকার করেছেন, বলল আমার হাত দিয়া এই শব্দটা আমি কাটতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। সিরাতুন নবী কাকে বলে ভাইরা আমার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে রাসূল শব্দটা কেটে দিয়েছেন। সন্ধি হয়ে গেল ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে বলতেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নবী গো যে নামটা আপনি নিজ হাতে কেটেছেন আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার নামটাকে কিয়ামত পর্যন্ত লিখিত এবং পঠিত আকারে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ জারি করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার 29 নম্বর আয়াতের প্রথম সেন্টেন্সটা জুড়ে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে আল্লাহ জুড়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত এই পৃথিবীতে আসবে আর যারা ঈমান আনবে কালিমা পড়বে আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন নবী গো কিয়ামত পর্যন্ত তারা এই নামটা পড়বে এবং লিখবে, এমনকি এই নামের শেষে আপনার উপরে তারা দরুদ বর্ষণ করবে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে গো, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে যাবে না নবীজি বেহেশতে। দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। সবাই বলেন দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ও নবী 63 সাল জিন্দেগি কাটায় আছে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটায় আছে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দিনের নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ বললেন নবীজি আপনাকে আমি এত সুন্দর করে সম্মানিত করলাম, পৃথিবীর ভিতরে যতগুলো মানুষ কিয়ামত পর্যন্ত আসবে আপনার নাম যারা শুনবে অবশ্যই করে নাম যারা বলবে রাসূল শব্দটি বলবে, এমনকি রাসূল শব্দের সঙ্গে তারা আপনার প্রতি দরুদ পাঠানো শুরু করবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর সেন্টেন্স আল্লাহ বললেন আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ও নবীজি আপনার সঙ্গে যারা থাকবে আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন তারা হলো আপনার সাহাবী। তারা কারা? তারা আপনার সাহাবী। আর এই সাহাবীগুলো কাফেরদের বিরুদ্ধে হবে অত্যন্ত কঠোর ঘোষণাকার। জোরে বলে এরা হলো সেই সাহাবী যারা কাফেরদের বিরুদ্ধে হবে অত্যন্ত কঠোর। চিল্লা বলেন আল্লাহু আকবার। যারা ভাঙবে তো মস্কাবে না। বদরের প্রান্তরে, উহুদের প্রান্তরে বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে জিহাদ করেছে, আব্বাকে দুনিয়া থেকে কতল করে দিয়েছে, তারপর নবীর সম্মান তারা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তারা কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। কার ঘোষণা? জোরে বলেন কার ঘোষণা? আমার আল্লাহ বলছেন শুধু তাই না, রুহামাউ বাইনাহুম, আর তারা নিজেদের ভিতরে হবে এত সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ, এত সুন্দর মার্চি হবে, এত সুন্দর দয়ালু হবে, এত বরকতপূর্ণ হবে, যেমন ভাবে আল্লাহ এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গিয়েছেন, আনসার এবং মুহাজিররা, ভাইরা আমার আনসাররা বলল ও আমার মুহাজির ভাইরা, আমরা ইসলামকে কায়েম করার জন্য আল্লাহর জমিনে
প্রতিষ্ঠিত করার জন্য আমাদের একটা ঘর তোমাদের জন্য ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমাদের একটা রুমের ভিতরে দুইটা বালিশ আছে, একটা বালিশ আমরা দিয়ে দিলাম। আমাদের যে খাবার আছে 50% খাবার না, 3 ভাগ আমরা তোমাদেরকে দিয়ে দিলাম, 1 ভাগ আমরা কষ্ট করে খাবো। আর দিন প্রচারের জন্য আনসার এবং মুহাজির মিলে আমরা ইসলামের কাজ করব। কি দয়াশীল, কি ভ্রাতৃত্বপূর্ণ নিজেদের ভিতরে। শুধু তাই না, আল্লাহ আমাকে এবার মক্কা মদিনায় নিয়েছিলেন। এই 2019 সালে আমি জুলাই মাসের 19 তারিখে পৌঁছাছিলাম। আসাফে সুফফাতে আমার খুব কষ্ট করে আমার সুযোগ হয়েছিল। হাজরিন, 2.5 ঘন্টা মতো সময় আমি পার করতে পেরেছিলাম। আমি আসাফে সুফফার মিডিল জায়গায় বসে কোরআন শরীফটা নিয়ে, রহমত যে এখনো নাজিল হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো দেখা যায় আমি আসাফে সুফফার ভিতরে কোরআন শরীফ হাতে করে 16 নম্বর পারার 1 থেকে 3 পৃষ্ঠা কতবার যে ঘুরে ঘুরে পড়েছি, সামনে এগোতে পারছি না, শুধু ঘুম আসতেছে। আমার মদিনায় 7টা দিন আমি ছিলাম, আমি ঘুমাতে পারি নাই, আমি ঘুমাই নাই। 2-1 ঘন্টা ঘুমাইছি আর শুধু মদিনার রওজার পাশে যে নবীর প্রতি দরুদ পাঠাইছি। সম্মানিত হাজরিন, আমি আসাফে সুফফার ভিতরে যাওয়ার পরে চেষ্টা করতেছিলাম, আরে এই সে আসাফে সুফফা যেখানে আব্দুল্লাহ জুলবাদাদাইন এই মসজিদের বারান্দায় এসে 2টা থান পরে বসেছিল। আল্লাহর নবী আমার দেখে বলেছিল, তুমি কে? উনি বলেছিলেন, আমি শুনেছি আপনি আল্লাহর নবী, এই ইসলামের জন্য আপনার জন্য আমার জায়গা জমি বাড়ি গাড়ি সব আমি ছেড়ে দিয়ে আজকে আমি 2টা কম্বলের থান পরে আপনার কাছে এসেছি। নবী গো, আপনি আমাকে একটু জায়গা দিন। আল্লাহর নবী আমার বলেছিলেন, তুমি আমার আসাফে সুফফার সদস্য হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। এই সেই আব্দুল্লাহ ইবনে জুলবাদাদাইন আসাফে সুফফার ভিতরে চিল্লায়া চিল্লায়া কোরআন পড়তেন। এই কোরআন শুনে অন্যান্য সাহাবীরা, ছোট্ট একটা জায়গা, আমি খুব লক্ষ্য করলাম, গবেষণা করে দেখলাম, সর্বোচ্চ বেশি পরিমাণ হলে 20 থেকে 30 জন সেখানে ঘুমাতে পারবে, ইজি ভাবে ঘুমাতে পারবে। আর সেই জায়গায় 70 থেকে মিশকাত শরীফের ভিতরে এসেছে 70 থেকে 80 জন সাহাবা ওই আসাফে সুফফার ভিতরে রেস্ট করতো, ঘুমাতো, থাকতো আর ইলম শিক্ষা করতো। সুবহানাল্লাহ। রহমা এত ভ্রাতৃত্বপূর্ণ, এত বরকতপূর্ণ নিজেদের ভিতরে তারা ছিল। এমন কি 3 দিন পর্যন্ত সাহাবারা না খাওয়া, 3 দিন পর্যন্ত খান নাই। চিন্তা করেছেন কখন আমার নবী গো আয়েশার ঘর থেকে পিছনের এই দরজাটা দিয়ে বের হবে। কাতেবে ওহী যারা ছিলেন, আমি লক্ষ্য করে দেখলাম কাতেবে ওহী যারা ছিলেন ওই জায়গাটা আয়েশার ঘরের পিছন সাইড। ভাইরা আমার, যে দরজা দিয়ে নবী আমার বের হতেন, কাতেবে ওহী যে সমস্ত লেখকগুলো লিখতেন, ওই জায়গাটা অনেক সুন্দর করে উন্নত করে বাঁধা রয়েছে। ওইখানে গিয়েছি, চোখ থেকে পানি পড়তেছিল। আল্লাহ, তোমার নবীর উপরে বাবে জিব্রাইল, এই দরজা দিয়ে জিব্রাইল আসতেন আর নবীর উপরে কোরআন নাজিল হতো, কাতেবে ওহীরা লিখতো। ভাইরা আমার, আসাফে সুফফার সাহাবারা বর্ণনা করেন, আল্লাহর নবী যখন আয়েশার ঘর থেকে ওই দরজা দিয়ে বের হতো, 3 দিন পর্যন্ত খাই নাই, 2 দিন পর্যন্ত খাই নাই। গরিব সাহাবারা, মুসলিম হওয়ার কারণে তেমন উন্নত মানের খাবার তারা পেত না। আল্লাহ নবীর কাছে যে হাদিয়া আসতো, নবী নিজে খাইতেই না, আর এই সাহাবীগুলোকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রুহামা বাইনাহুম, আল্লাহু আকবার। সাহাবারা বর্ণনা করেন, নবী আমার যখন তাহাজ্জুদের সময় আয়েশার ঘর থেকে বের হতো, আমরা সাহাবারা যখন আসাফে সুফফার ভিতর থেকে দেখতাম আমার নবী তাহাজ্জুদের জন্য মসজিদে নববীর দিকে বের হচ্ছে। আরে 2 দিন খাই নাই, 3 দিন খাই নাই, কিন্তু নবীর চেহারাটা একবার যখন নজরের ভিতরে এসেছে, মনে হতো 3 দিনের ক্ষুধা আমাদের নিবারণ হয়ে গেছে। আর পেটের ভিতরে মনে হতো ক্ষুধা নাই। আমার নবীর চেহারাটা দেখার পরে কলজাটা আমাদের জোড়ায় যেত। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইজানে আমার, শুধু তাই না, আল্লাহ বলছেন রহমা ও বাইনাকুম তারাহুম রুকআন সুজদা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু তাই না, তোমরা ওই মানুষগুলোকে, ওই সাহাবীগুলোকে দেখবে বেশিরভাগ সময় তারা রুকু অবস্থায় তাদেরকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন।
এবং সেজদা অবস্থায়, সুজদা এবং সেজদা অবস্থায় তাদেরকে দেখতে পারবে। বেশিরভাগ সময় তাদের সেজদা এবং রুকুর ভিতরে তারা কাটাবে। ওই মানুষগুলোই হলো আল্লাহ নবীর সাহাবা হওয়ার উপযুক্ত। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপজিরা, তাহলে এখন নবী নাই, সাহাবা নাই, তাহলে এই গুণগুলো কাদের ভিতরে খুঁজবেন? ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলবেন না? ভাই আমার রাসূলের ওয়ারিস হলো বর্তমান সময়ে যারা, সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলেন আতিউল্লাহ আতি রাসূলুল আমরি মিনকুম ফাইন তানাজাতুম। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোরআনে সমাধান নাই, হাদিসে নাই, এবার সমাধান এজমা নয় কি আছে? তারপরে আপনি যাবেন কোথায়? মুস্তাহিদগণ ইজতিহাদ করে যে সমস্যার সমাধান দেবে ওইটাকে আপনাকে মানতে হবে। এখন তাহলে মুস্তাহিদ কারা? যারা ইজতিহাদ করবেন। এই মুস্তাহিদ হচ্ছেন ওনারা যিনারা হলো বর্তমান সময়ে কোরআন সুন্নাহকে সহিহপন্থী ভাবে বুকের সঙ্গে আঁকড়ায় নিয়ে দুনিয়ার ভিতরে থাকার চেষ্টা করতেছে কামলায়া। ওই মানুষগুলোই হলো রাসূলের ওয়ারিস। চিল্লা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এই মানুষগুলোর দিকে তাকালেও তোমরা বুঝতে পারবে তাদের কপালের ভিতরে সেজদার চিহ্ন দেখা যাবে। কে বলেছেন? কে বলেছেন? সূরা ফাতিহা 29 নম্বর আয়াতটা একটু ভালো করে পড়বেন। শুধু আর শুনলে হবে না, এখন তো আপডেট যুগ। এখন আপনার মোবাইলে একটা অ্যান্ড্রয়েড ফোন, একটা স্মার্টফোনে, এই স্মার্টফোন আজকে রেডিও খেয়ে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? টিভি খেয়ে নিয়েছে, হাত ঘড়ি খেয়ে নিয়েছে, টর্চ লাইট খেয়ে নিয়েছে। কথা বলছেন না কেন? যেহেতু এটা স্মার্টফোন, তাহলে আপনাকে এখান থেকে কিছু আদায় করে নিতে হবে। যে স্মার্টফোন আপনার ঘড়ি ছিনতাই করেছে, রেডিও ছিনতাই করেছে, টিভি ছিনতাই করেছে, টর্চ লাইট ছিনতাই করে নিয়েছে, সিনেমা হল এখন আপনার হাতের ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু সিনেমা দেখবেন না, টিভি দেখবেন না, রেডিওর খবর শুনবেন না, আপনি চেষ্টা করবেন এই স্মার্টফোনটা দিয়া কিভাবে আমার আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। কোন ভাবে? যারা যুবক ভাইরা আছেন খুব খেয়াল করুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। চিল্লা বলেন আল্লাহু আকবার। সূরাতুল হুজরাত 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, you who have believed, I expect the protection of Allah subhanahu wa ta'ala from the whispering of rejected shaitan. In the name of Allah, the internally merciful, the especially merciful. You who have believed, ya ayyuha মানে হে, আল্লাযী মানে যারা, আমানু মানে ঈমান এনেছো, লা তারফাউ খবরদার তোমরা উঁচু করো না তোমাদের কণ্ঠকে। কে বলছেন? জোরে বলেন কে বলছেন? নোট করেন সূরা হুজরাত 1 নম্বর রুকু 2 নম্বর আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। যেখানে তোমাদের নবী আছে এইখানে তোমাদের কণ্ঠকে তোমরা উঁচু করো না, স্বরকে উঁচু করো না। বলেছেন কে? সম্মানিত হাজরিন, এবং আল্লাহ বলছেন কাজাহরি বা'দিকুম লিবা'দিন, যখন তোমরা দুইজন পরস্পর কথা বলো, যে স্টাইলে যে স্কেলে কথা বলো, নবীর সামনে যে ওই স্কেলে কথা বলবা না। কার ঘোষণা? আনতাহমাতা আমালুকুম, তাহলে কি হবে তোমাদের? আল্লাহ বলছেন তোমাদের আমলটা বিনষ্ট হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না কখন তোমাদের আমল নষ্ট হয়ে গেছে। ঘোষণাকার জোরে বলেন ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না কখন তোমাদের আমলটা বিনষ্ট হয়ে গেছে। চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, ছিনতাই করা লাগবে না, রাহাজানি করা লাগবে না, শুধু আদবের খেলাফ করবেন, আপনার আমল শেষ। কে বলেছেন? এখন নবী নাই, সাহাবীরাও নাই, তাহলে এইটাই পর্যায় করা যাবে যারা বর্তমান সময় নবীওয়ালা কাজ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, কোরআন সুন্নাহকে গবেষণা করে শিক্ষা গ্রহণ করে যারা আজকে মসজিদের ইমামতি করে, অনেকে আছে ক্ষমতার জোরে, টাকার জোরে, ইমাম সাহেব একটু কথা বললে বলে মিয়া থামেন। আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মিয়া সাহেবরা টাকার জোরে, ক্ষমতার জোরে তুমি ইমাম সাহেবকে ধমক দাও নাই, তুমি তোমার নিজের কপাল পুড়িয়েছো। কার ঘোষণা? তুমি বুঝতেই পারো নাই, তুমি টেরো
পাও নাই, কখন তোমার স্ট্রোক হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে হাত, তোমার একটা সন্তান অ্যাবনরমাল হয়েছে, তুমি বুঝতেই পারো না, তোমার আমল শেষ হয়ে গেছে। কে বলেছেন? কে বলেছেন? এজন্য এখন পর্যন্ত যারা আলেম উলামা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিসদের সম্মান করে, তাজিম করে, আল্লাহ এদেরকে বিপদ আপদে ফেলবে না। আর যারা এই সমস্ত মানুষদের সাথে খারাপ ব্যবহার করবে, একটু টাকা পয়সা গাড়ি বাড়ি হওয়ার কারণে মনে করে পিয়াদা বলিছে চাচি আমি কি আর আছি বাবা, তুমি বোঝো নাই কখন তোমার আমল নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, তুমি জানতেও পারো নাই। তুমি মনে করছো যে আমি অমুক তমুক, হাম করেঙ্গা তাং করেঙ্গা, হয় কি করেঙ্গা না। আল্লাহ বলছেন অবশ্যই করে তুমি টেরও পাবে না কখন তোমার আমলটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তুমি বিপদগ্রস্ত হয়ে যাবা। টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, ব্যাংক বুঝায় তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, কিন্তু তুমি যখন চলে যাবা, স্ট্রোক করেছো, মারা গিয়েছো, আমার ভাইরা কান লাগান। কয়েকদিন আগে ইসলামের একজন সৈনিক রেজাউল করিম কাউসারি, ভালো মানের একজন বক্তা, 4 দিন আগে রাত 2টার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার ভাইরা অনেক সময় মানুষ মারা গিয়েছে, আপনারা জ্ঞানী গুণী মানুষ জানেন, কান লাগান। যখন আমার আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, তখন আমার আপনার আর আমল কোনো চালু থাকবে না, ঠিক কিনা বলেন? এজন্য রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, নষ্ট হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের এই দেহ মাটিতে খাইবে, নষ্ট হবে জিন্দেগানি। কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? আমার নামের নাম ভাইরা আমার সাবেক 9 বছরের প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ দুনিয়ায় আছে নাই? ভাইরা আমার কান লাগান, অনুরূপ ভাবে তিনি চলে গেছেন, শত চেষ্টা করে আর ফিরে আসতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার এই দুনিয়ায় দুনিয়া না, এরপরে আরেকটা দুনিয়া আছে, আরেকটা ভাইরা আমার জগৎ আছে, ওই জগতের নাম হলো আখিরাত। কথা বলেন ঠিক কিনা? ভাইজান বাপজান আমার, আমি এই কথাই বোঝাতে যাচ্ছি যে আলেম উলামা মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস এবং আল্লাহওয়ালা মানুষ যারা আছে, আমি আপনি হয়তো ইচ্ছা করলে তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি, কারণ আমার টাকা আছে, পয়সা আছে, পাওয়ার আছে, কত কিছু আছে, কিন্তু কান লাগান, আল্লাহ বলে দিয়েছেন কথা আমার না। কার কথা? সূরা হুজরাত 2 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আয়াতটা নোট করে নেন, সকালবেলা একটু কোরআন শরীফটা খুলে বাংলা স্মরণবাদ দেখে নেবেন যে আজকে যদি আপনি এই ব্যবহার করতে থাকেন, কখন আপনার প্রাণ পাখি চলে যাবে, আপনার আমল নষ্ট হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। কে বলেছে? এবার আসুন আমার ভাইরা, আল্লাহ বলছেন যে ওই মানুষগুলোকে তুমি দেখবে রুকুকারী এবং সিজদাকারী অবস্থায়। এখন এই রুকুকারী এবং সিজদাকারী মানুষ পাওয়া তো মুশকিল। কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন না কেন? এবং তাদের চেহারার ভিতরে, কপালের ভিতরে সেজদার চিহ্ন দেখা যাবে। তাফসিরে মারিফুল কোরআন আল্লামা মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই কপালের ভিতরেই নয়, যে মানুষগুলো রাত্রিবেলায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, রাত্রিবেলায় যে ব্যক্তি বেশি রাত জেগে জেগে নামাজ পড়বে, সকাল বেলায় তার চেহারার ভিতরে একটা হলুদ বর্ণের আভা দেখা যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গোটা বডির ভিতরে একটা উজ্জ্বল আলোর মতো আলো দেখা যাবে, নূর চমকাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 15 থেকে 20 বছর আগে ভাইরা আমার ফজরের নামাজ পড়ে হেঁটে গেলে মহল্লা দিয়ে প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে শতকরা 95% বাড়ির ভিতর থেকে মার, চাচির, ফুবুর, খালার, ভাবির কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যেত। কথা বলেন? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সম্মানিত হাজিরিন, ফজর পড়ে বের হয়েছেন, কোরআনের শব্দগুলো কানে আসতেছে, আর এখন 1000 বাড়ি খুঁজে একজন পাওয়া যায় কিনা সন্দেহ। রহমত কিরে বাবা, আমার আল্লাহ বলছেন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত,
আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ, জগৎবাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, কান লাগান, কেমন রহমতের নবী আমার, কেমন দয়ার নবী আমার। যখন তায়েফের ময়দানে অদস্ত বুজুর্গ আমার মায়েরা, আমার বাপজিরা, আমার ভাইরা, আল্লাহ নবীর পাথরের আঘাত খাইতে খাইতে আমি গিয়েছিলাম, দেখলাম তায়েফের শহরটা ঘুরে ঘুরে। ভাইরা আমার, আকদাস নামক যে লোকটি উতবা সাহেবের আঙুর বাগানে কাজ করতেন, ওই বাগানটা আমি গিয়েছিলাম। ভাইরা আমার, সৌদি আরবের মানুষগুলো যদি কোনো ভালো কাজ দেখে সেইখানে একটা মসজিদ করে। মসজিদ হয়েছে সেখানে একটা, আর আমার মসজিদে আকদাস নাম। ভাইরা আমার, আল্লাহর নবীর তায়েফের ময়দানে পাথর খেতে খেতে শরীরগুলো ক্ষত বিক্ষত হয়ে রক্তে জামা আটকায় গেছে, জুতা মোবারক আটকায় গেছে। আল্লাহ বলেছে জিব্রাইল যাও গো যাও, আমার দোস্তকে বলো সে অনুমতি দিলে আর তার কাছে বলো দুই দিক থেকে পাহাড় চেপে তায়েফবাসীকে ধ্বংস করে দেবে। কি রহমতের নবী! আল্লাহর নবী বললেন, ও জিব্রাইল, আমার মনে হচ্ছে যেন এই তায়েফবাসীর ভিতর থেকে এমন একজন মানুষ তৈরি হবে যার হাতে উপমহাদেশ বিজয় হবে। ভাইরা আমার, ইতিহাস যারা পড়েছেন, ভাইজান বাপজানেরা আমার, পাক ভারত উপমহাদেশকে আল্লাহ, ভাইরা আমার, 16 বার যুদ্ধ করার পরে হেরে গেছেন, 17 বারের বেলায় বিজয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? উনি আর কেউ না, উনি তায়েফের ভিতর থেকে একজন মানুষের সন্তান। আল্লাহু আকবার গণ। ভাইজান বাপজানেরা আমার, নবীজি রহমত, তার দৃষ্টান্ত কেমন? কি রহমতের নবী! এত রহমত আল্লাহ নাজিল করেছেন। অদস্ত বুজুর্গরা 3টার সময়, আগস্ট মাসের 5 তারিখ রাত 3টার সময় আমার ভাইরা তাহাজ্জুদের নামাজ শেষ করে আমলের জন্য বলতেছি, কান লাগান, কি দয়ার নবী, কি মায়ার নবী! নবী আমার হেরা গোয়ার পর্বতে 40 থেকে 41 দিন মতান্তরে সামথিং কম বেশি হতে পারে, নবী আমার হেরা গোয়ার পর্বতে ধ্যান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, চিন্তা করলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, যাব গো সেই হেরা গোয়ার পর্বতে, ফরজ না, সুন্নত না, মুস্তাহাব না, নফল না, কোনো কিছু না, মেন্টালি স্যাটিসফ্যাকশন আমার ভাইরা ব্রেনের ভিতরে কাজ করলো না, না যাব যে জায়গায় আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে ওই জায়গাটা আমাকে দেখতে হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। অনেকেই বলল যাওয়ার দরকার নাই, 2500 ফিট উঁচা জমিন থেকে। কয় হাজার? 2500 ফিট উঁচা, 1050টা সিঁড়ি আছে। আফগান এবং পাকিস্তান যৌথভাবে এই সিঁড়িগুলো করে দিয়েছে। আমার ভাইরা চিন্তা ভাবনা হলো, অনেকেই বলে অসুস্থ হয়ে যায়, কেউ স্ট্রোক করে মারা যায়। আমি বললাম, ও ভাই নিষেধ করো না, ওই হেরা গোয়ার পর্বতে আমার নবী যেখানে ধ্যান করতেন আর তার উপরে কোরআন নাজিল হয়েছিল, চিন্তা করতেছিলাম যাব। আমার ভাইরা হিজরা মসজিদ থেকে 15 টাকা ভাড়া নিল, আমি চলে গেলাম হেরা গোয়ার পর্বতের পাশে। যখন জমিন থেকে উঠা শুরু করলাম, প্রায় 250 সিঁড়ি, সেখানে সিঁড়ি নাই, পিচ রাস্তা, সিঁড়ি পর্যন্ত উঠতে আবার প্রায় 250 সিঁড়ি লাগে। এইখানে উঠতে গিয়ে খুব কষ্ট হতেছিল। সঙ্গে কিছু পানি নিয়েছি, জুস নিয়েছি, কিছু আঙ্গুর ফল নিয়েছি, যদি লাগাই তাহলে খাবো, কারণ কষ্ট হয়। অনেকেই ভয় দিয়েছে। উঠা শুরু করলাম, প্রথম নম্বর সিঁড়িতে পা দেওয়ার পরে চিন্তা হলো, আহারে আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই সময় এই পাহাড়ে উঠেছেন, সিঁড়ি ছিল না। কথা বলেন ঠিক কিনা? সিঁড়ি ছিল না, তেমন উন্নত ব্যবস্থা ছিল না। কত কষ্ট করে নবী আমার উঠেছেন। আমি যাব গো ওই হেরা গোয়ার পর্বতে, সিঁড়িগুলো পা দিতেছি আর সামনের দিকে উঠতেছি। মাঝ বরাবর যে ফজরের রক্ত হয়ে গেল। ভাইরা আমার, সুন্দর করে পাথর কেটে কেটে নামাজের জায়গা তৈরি করা আছে। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়ে আবার রওনা করলাম। ইশরাকের টাইম যখন পার হবে,
ওই সময় 1000 সিঁড়ি পার হয়ে গেলাম। উপরে উঠার পরে চিন্তা করলাম, রব্বুল আলামিন, আল্লাহ, এই পাহাড়ের চূড়ায় আমার নবী উঠেছেন, কোথায় আমার নবী পা লাগাইছেন, কোথায় আমার নবী পা রেখেছেন? আমি গুনাহগার, কিভাবে গো এই পাহাড়ের উপরে হাঁটবো? কল্যার ভিতরে কাঁপুনি দেওয়া শুরু হয়ে গেল। আবার চিন্তা করলাম, যাব গো যেখানে আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলে। 1000 সিঁড়ি ওঠার পরে 50টা সিঁড়ি আবার নিচে নামতে হয়। চিকন করে ভাইরা আমার ধাড়ি তৈরি করা, সিঁড়ি তৈরি করা, নামার পরে খুব কষ্ট করে চিকন পাথরের ভিতর দিয়ে রাস্তা। মোটা মানুষ হলে যেতে কষ্ট হয়, যেতেছিলাম আর চিন্তা করতেছিলাম, নবী আমার কত কষ্ট করে এই পাহাড়ে এসেছে, ধ্যান করেছেন, মানুষের চোখকে ফাঁকি দিয়ে আড়াল করেন। ভাইরারে আমার, যখন প্রচন্ড ভিড়, তাহাজ্জুদের সময় গিয়েছি, তারপর প্রচন্ড ভিড়, মহিলা পুরুষে একাকার। আমি চিন্তা করতেছিলাম, আল্লাহ, যেই জায়গাটায় বসে আমার নবী ধ্যান করতেন, যে জায়গা থেকে আমার কাবা ঘর দেখা যেত, আল্লাহু আকবার, যে জায়গায় নবী আমার ধ্যান করতেন, ওই জায়গা থেকে তখনও ক্লক টাওয়ার হয়েছিল না, কাবা ঘর সরাসরি দেখা যেত। এখন ক্লক টাওয়ার হওয়ার কারণে এই বিল্ডিংটা চোখে পড়ে, কাবা ঘর দেখা যায় না। ওইখানে যখন চিন্তা করতেছিলাম, ওগো আল্লাহ, ওই জায়গায় একটু বসার তৌফিক তুমি এনায়েত করে দিও। ইশরাকের সময় পার হয়ে গেল, আমার সিরিয়াল আসলো। দেখলাম আফগানিস্তানি, পাকিস্তানের মানুষগুলো যে জায়গায় নবী আমার বসতেন, জায়গাটা চিকন চিকন টাইলস দিয়া টাইলস। ওইখানে যাওয়ার পরে নিয়ত করলাম 2 রাকাত নফল নামাজ পড়বো। নামাজের নিয়ত করে দোয়া করলাম, রব, একটু চক্ষু বন্ধ করে কলবের দিকে খেয়াল করে মুরাকাবা শুরু করে দিলাম। আর বলতেছিলাম, রব গো, আমার বাংলাদেশের হতদরিদ্র মানুষ আছে, আমার বৃদ্ধা বনিতা যারা আছে, আমার মা বোনেরা আছে, কত মানুষ আছে, মদিনায় আসতে চাই, মক্কায় আসতে চাই, অর্থ নাই। আল্লাহ, আমার বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুমিনাতকে তুমি মক্কা মদিনা না দেখায়া কবরে নিও না। দোয়া করেছি। এবার চিন্তা করলাম, পিছনে বড় লম্বা লাইন, আমি যদি বসে থাকি অন্য ভাইয়ের কষ্ট হবে, অন্য বোনের কষ্ট হবে। খুব দ্রুত ডান সাইডে উঠে গেলাম। মনে নাই যে ডান সাইডে কোনো সিঁড়ি নাই, কোনো কিছু নাই, 2500 ফিট নিচ ওই জায়গা থেকে। আমি ওই জায়গায় উপরে উঠে পড়েছি। লোকজন আমাকে ডাকতেছে, হুজুর নিচে তো বিশাল বড় গর্ত, আপনি পড়ে গেলে তো জীবন শেষ। তখন আমার কোনো কিছু আর ব্রেনে নাই, একটা মাত্র চিন্তা হতেছিল, ওগো নবীজি, এই পাহাড়ে হযরত জিবরাইল এসেছিল। সুবহানাল্লাহ বলেন। যে পাহাড়ে হযরত জিবরাইল এসেছে, আমার নবী ধ্যানমগ্ন করেছেন, আর তার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছে। আমার বিশ্বাস গো, এই পাহাড়টাকে আল্লাহর রহমতের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত পরিবেষ্টন করে রাখবে। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, ভরিও ভরে না যেন প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন মারহাবা। আমার ভাইরা উঠে গিয়েছে, আমি উপরে চিন্তা করলাম, কোথায় গো আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল, দেখবো গো ওই জায়গাটা। একজন ইরাকি ভাইকে জিজ্ঞাসা করলাম, একজন পাকিস্তানি ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই জান গো কোথায় কোরআন নাজিল হয়েছিল? উনি সম্ভাব্য একটা জায়গা দেখায় দিলেন। ভাইরা আমার ওই জায়গায় যাওয়ার পরে আসমানের দিকে তাকায়া বললাম, রব, যে কোরআন নবীর উপরে এখানে নাজিল হয়েছিল, আমার রহমতের নবীর উপরে,
নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, জিব্রাইল এসেছিল, বলল নবী আপনি পড়ুন। নবী আমার বললেন আমি পড়তে পারি না। আবার বললেন নবী আপনি পড়ুন, উনি বললেন পড়তে পারি না। আল্লাহ বলল জিব্রাইল তোমার সিনার সঙ্গে আমার নবীর সিনাটা লাগায় দাও। সিনাটা লেগে গেল। কান লাগানো যুবকেরা, বর্তমানে তুমি স্মার্টফোন ব্যবহার করো, শেয়ারিটি আছে, হোয়াটসঅ্যাপ আছে, ভাইবার আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, ফেসবুক, টুইটার, ইন্টারনেট, উইকিপিডিয়া, গুগল আছে, কোনো সমস্যা নাই। কোথায় পাইছো এই ফেসবুক? কোথায় পাইছো এই শেয়ারিটি? কান লাগাও। সেই 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল এবং নবীর সঙ্গে সিনার সঙ্গে সিনা লাগায়া শেয়ারিটির পন্থা চালু করে দিয়েছে। শেয়ারিটি শুরু হয়ে গেল। এখনো দেখবেন আপনার মোবাইলে একটা ওয়াজ আছে, গান আছে, নভেল আছে, নাটক আছে, অন্য ভাই শেয়ারিটি করে নেবে, আপনারটা নষ্ট হবে না। কথা বলেন ভাইরা আমার, শেয়ারিটি শুরু হলো। এ আমার ভাইরা, এ আমার বাপজিরা, এজন্য সিনায় সিনায় ইলম এসেছে। এজন্য আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি তোমাকে শেয়ারিটি পেতে হয়, ওই নবীর সম্মান, ওই নবীর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। প্রয়োজন হলে লা ইউমিনু, তুমি তখন পর্যন্ত মুসলমান হও নাই যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ, ছেলে মেয়ে, বাড়ি গাড়ি, টাকা পয়সা, অর্থ করেছে নবীকে ভালোবাসতে পারো না। কথা বলে লা ইউমিনু, তুমি মুমিন হতে পারো না। ভাইরা আমার, বাপজিরা আমার, শেয়ারিটি শুরু হলো। এবার জিব্রাইল নবীকে ছেড়ে দিলেন। এবার বললেন নবী গো আপনি পড়ুন। নবী আমার পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কান লাগান, শেয়ারিটি করে বলেন। নবী যে শব্দটি প্রথমে বলেছিলেন ইকরা, কোরআন গবেষণা করতে গিয়ে দেখলাম ভাইরা আমার, ইকরা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 92টি জায়গায় ব্যবহার করেছে। আর আমরা মনে করি মুসলমান মানেই পড়া লাগবে না, অথচ ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানেরা, ভাইরা আমার, অমুসলিমেরা এই কোরআনকে গবেষণা করে আজকে নবমণ্ডল, ভূমণ্ডল, নাসা আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমরা মনে করি মুসলমান, আমাদের শুধু খাই দায় ফুর্তি করো, দিন চলে গেলেই হলো। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। যেমন আপনি একটা পরিকল্পনা নিয়ে আপনার জীবনটা শুরু করেছেন, আপনার সংসার, আপনার বাড়ি গাড়ি, সন্তান আদি সবকিছু নিয়ম মাফিক আপনি পরিচালিত করার চেষ্টা করেন। আর যেই রব এই পৃথিবীটাকে সৃষ্টি করে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসকে পাঠিয়েছেন, ওই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এমনি এমনি আল্লাহ খলিফা পাঠান নাই। আপনি মনে করছেন আপনার ব্যাংকে টাকা আছে, সুন্দর একটা বাড়ি আছে, 2-3টা গাড়ি আছে, সুন্দরী ঐশ্বরিয়ার মতো একটা বিবি পাইছি, আমার আর কি লাগে? না বাবা, এমন একটা সময় আসবে আপনি মারা যাবেন, বিচার শুরু হবে হাসরাতের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমার ভাইরা, সেই হাসরাতের ময়দানে এমন ভয়াবহ অবস্থা শুরু হবে, সেদিন আপনার এই চামড়া আপনার বিরুদ্ধে চলে যাবে, এই হাত আপনার বিরুদ্ধে চলে যাবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কোন আমবাগানে, কোন বাসবাগানে, কোন অটোর ভিতরে, কোন রেনিকের পার্কে, অথবা কোন গোপন জায়গায়, কোন আবাসিক হোটেলে আপনি স্ত্রী থাকা সত্ত্বেও পরকিয়া করেছেন, সময় কাটাইছেন কোন গার্লফ্রেন্ডের সঙ্গে, কোথায় কেমন কি করছেন না করছেন, বাবারে ওই জায়গাগুলো, স্থানগুলো পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করে দেবে।
এজন্য আমার ভাইরা, আমার বাপজিরা, হাসরাতের বিষয়ে আমাকে আপনাকে সচেতন হতে হবে। যে শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সম্পর্কে আপনার চরিত্র গঠন করার জন্য আল্লাহ বলেছেন কি সূরাতুল কলাম, কোরআন শরীফের 29 নম্বর পারা 2 নম্বর সূরার 1 নম্বর রুকু 4 নম্বর আয়াত, সূরার নাম হলো কলাম। আল্লাহ বলছেন ইনডিড ইউ আর অফ এ গ্রেট মোরাল ক্যারেক্টার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী বানাই দিয়েছি। কিন্তু আমার আপনার তো চরিত্র নাই এখন, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় যদি 50 টাকা পড়ে থাকে, আপনার হলো 50 টাকার ঈমান, দেখবেন কুড়াইয়া পকেটে তুলেছেন, তার মানে 50। মূল লেখক ইউনিভার্সাল ইসলামিক থট এই প্রকাশনী মানে আমার প্রকাশ করেছে সোনালী পাতা আব্দুল মালিক মুজাহিদ। ইউনিভার্সাল ইসলামিক থট তালহা জুবায়ের জুব্বাটা পাওয়ার পরে বাড়ির দিকে রওনা করেছেন। স্ত্রী কেমন একটু খেয়াল করেন ভাইরা আমার। স্ত্রী বললেন, প্রাণের স্বামী গো, কিভাবে আপনি জুব্বাটা পাইলেন আর কিভাবে আপনি আনলেন? কেন আপনি রাসূলের কাছে চাইছেন না? তালহা জুবায়ের স্ত্রী বলল, প্রাণের স্বামী গো, কোথায় পেয়েছেন জুব্বা? তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমি চাই নাই। সাহাবাদের কথা শুনে নবী আমার হাদিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। প্রথমে নিতে চাই নাই, পরে চিন্তা করলাম নবীর হাদিয়া, নবীর গায়ের জুব্বা সাধারণ কোনো মানুষ পেতে পারে না। নবী যেহেতু আমাকে সাব্যস্ত করেছেন, তালহা জুবায়ের জুব্বাটা নিয়ে রওনা করেছেন। চিল্লা বলেন আল্লাহু আকবার। বলে নবীজি, বলে প্রাণের স্ত্রী গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বাটা অনেক যত্ন করে আমি রেখে দিতে চাই। আমি যদি তোমার আগে দুনিয়া থেকে বিদায় নেই, যদি চলে যায়, ও বিবি, আমার লাশটা যখন ধোয়ানো হবে, ধোয়ানোর পরে আমার গায়ে তো আর কোনো পোশাক থাকবে না। ও প্রাণের বিবি গো, আমার দোস্ত সাহাবাদেরকে তুমি বলে দিও যেন নবীর এই জুব্বাটা দিয়া আমার কাফনের কাপড় বানায় দেয়। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। ওরে মন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ শর্মা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কথা বলেন ঠিক কিনা? ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্রু কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে 6 জন, কথা বলেন ঠিক কিনা? ধরতে তোরে লাগবে 6 জন, মানুষ খুঁজে পাবি কয়জন? একলা পেলে খাবে তোকে চিলশকুনার কাক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন আল্লাহর দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়, ঠিক কিনা বলে? কাঁদিস না আর শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন আল্লাহর দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। পানের খাঁচায়
সোনার কাঁচায় প্রাণের ময়না, চিরদিন তো আপন রয় না, খাঁচা ছেড়ে পালিয়ে যাবে, একটু পেলে ফাঁক রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। আমার ভাইরা, আপনি যখন মারা যাবেন, আপনার লাশটা যখন ধোয়ানো হবে, আপনার গায়ে যদি একটা জামা আটকায় যায় রক্তে, অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন, ওই জামাটাকে আপনার গায়ের সঙ্গে রাখা হবে। আপনার হাতে একটা আংটি আছে, আপনি মারা গিয়েছেন, ধোয়ানোর সময় আংটিকে হাতে রাখা হবে? রাখা হবে না। আপনার মাজায় একটা কার আছে অথবা ডোর আছে, আপনি মারা গিয়েছেন, ওই ডোরটাকে আপনার মাজায় রাখা হবে। ভাইরা আমার, রাখা হবে না। সমস্ত কিছু আপনার বডি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, কিন্তু একটা জিনিস আপনার বডি থেকে বিচ্ছিন্ন হবে না। সেইটা কি রে বাবা? কান লাগান, আমি একটু নগদ ওয়াজ করি। আমার ভাইরা, ও শিবনকের হাউজিংয়ের স্টেটের ভাইরা, ও আমার মায়েরা, কান লাগাও। একটা জিনিস আপনাকে যখন গোসল দেওয়ানো হবে, আপনার বডি থেকে বিচ্ছিন্ন করা হবে না। সেইটা কি রে বাবা? যদি কোনো মুসলমানের মুখের ভিতরে নবীর সুন্নাত থাকে, ওই দাড়িটাকে কখনো কাটা হবে না। একজনকে আসিস রে বাবা, নগদ ওয়াজ আমি পছন্দ করি। একজনকে আসিস বাবা, সিরাত মাহফিল, আল্লাহ নবীকে যদি সম্মান প্রদর্শন করে আজকে নিয়ত করবি, মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আর নবীর সুন্নাতে হাত লাগাবো না। একজন হাত তুলবি বাবা। যুবক ভাই মুখে দাড়ি নাই, যুবক ভাই যাদের মুখে দাড়ি আছে আলহামদুলিল্লাহ, যাদের মুখে নাই, একজন যুবক তরুণ চাই, বলবে হুজুর আজকে সিরাত মাহফিল থেকে নিয়ত করলাম, মৃত্যুর আগ পর্যন্ত জীবনে আর কোনোদিন দাড়িতে খোল লাগাবো না। আমার বিশ্বাস আজকের সিরাত মাহফিলে নিয়ত করবি বান্দা, মারা গেলে আল্লাহ নবী যখন তোর কবরের কাছে আসবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে, আল্লাহ নবী যখন দেখবে আমার উম্মতের মুখের ভিতরে আমার সুন্নতের দাড়ি, আল্লাহু আকবার, নবী বলবে ফেরেশতারা আর হিসাব নেওয়ার দরকার নাই, আমার খাঁটি উম্মত দেখা যায়, জান্নাতের সঙ্গে ওর কবরের ব্যবস্থা করে দাও। একজন লোক কে আছেন বলবেন হুজুর আমি আজকে থেকে নবীর সুন্নতে আর কোনোদিন খুল লাগাবো না, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করবো। যাদের মুখে দাড়ি নাই, কি নাম ভাই? নারায়ে তাকবীর। আপনার নাম কি? পিছনে আপনার নাম আরো জোরে বলেন আমিন। তালহা জুবাইর বললেন নবীজি এই জুব্বাটা আমার গায়ে যখন থাকবে, আমাকে যখন সারবিয়ার পালকিতে করে কবরে নিয়ে যাওয়া হবে, দাফন করে দেওয়া হবে, আমার ভাইরা প্রশ্ন শুরু হবে, আমাকে যখন মনে হবে হাজার এই ব্যক্তিকে, আমার নবী যখন আমার বডির দিকে তাকাবে, নবী যদি দেখে গো আমি তালহা জুবাইরের গায়ে তার জুব্বা আছে, সুবহানাল্লাহ বলে, আমার বিশ্বাস প্রাণের বিবি ওই মুনকার নাকির আমাকে প্রশ্ন করা থেকে হেফাজত করবে, কারণ যে নবীজি মিজানের পাল্লার কাছে গিয়ে বলবে হাবলি উম্মতি, পুলসিরাতের কাছে গিয়ে বলবে হাবলি উম্মতি, জাহান্নামের দরজায় গিয়ে বলবে হাবলি উম্মতি, ওই নবী যদি দেখে আমার গায়ে নবীর জুব্বা, আহারে এই দয়ার নবী, এই মায়ের নবীর সিরাত মাহফিল, আমার যুবক তরুণ ভাইরা, আমার বাপজিরা, ও আমার মায়েরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতি সময় মসজিদে নামাজ পড়তে যাইতেন, কিছু সুন্নাত উনি আদায় করতেন, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার খুব খেয়াল করুন, আল্লাহ নবী যখন নামাজে যাইতেন তার স্ত্রীদেরকে চুমা দিয়ে যাইতেন, সুবহানাল্লাহ বলেন। আর বর্তমানের সময়ে আমার ভাইরা, আমার বাপজিরা চুমা দেয় কিন্তু স্ত্রীকে না। যে আসলো মিস কল পরকিয়া করি রাত 12টার সময় ঘন্টার পর ঘন্টা মোবাইলে কথা বলে, হঠাৎ করে দেখা যায় স্বামী ব্যবসার নাম করে যায় 3 দিন আবাসিক হোটেলে ওই পরকিয়া ভাইরা আমার অবৈধ মহিলাকে নিয়ে থেকে আসছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বাপজিরা আমার, অবশ্যই করে আপনার
আমল ধ্বংস হয়ে যাবে, আপনার জীবন নষ্ট হয়ে যাবে। জন্য আল্লাহ যে নিয়ামত আপনার ঘরের ভিতরে দিয়েছে, আপনার স্ত্রীর উরুর উপরে আপনার মাথাটা রাখেন আর সূরা ফাতিহা তেলাওয়াত করেন, কোরআন শরীফে যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করেন, এটা নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রী কালো হোক আর ধরা হোক আর যেই হোক না কেন, স্ত্রীকে মহব্বত করেন, দেখবেন আপনার ঘরের ভিতরে আল্লাহ রহমত দেওয়া শুরু করেছে। আমার ভাইরা, যুগে যুগে যেমন নাস্তিক মুরতাদ ব্লগার এসেছে, এই মানুষগুলোকে সাইজ করার জন্য আল্লাহ যুগে যুগে মুজাদ্দিদও পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কি মুজাদ্দিদ? ইমাম শাফি রহমতুল্লাহর কাছে একজন এসে বলল, ইমাম শাফি রহমতুল্লাহ একজন দার্শনিক এসে বলল যে হুজুর, আল্লাহ তো শয়তানকে আগুন দিয়ে তৈরি করেছে, তাহলে এই আগুন দিয়ে আবার শয়তানকে কিভাবে সাজা দেবে? হতভম্ব না? এমনি শয়তান আগুনের তৈরি, আবার আগুন দিয়ে কিভাবে সাজা দেবে তারে? ইমাম শাফি খুব বিচক্ষণ মানুষ ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। উনি পাশে একটা মাটির ঢেলা পড়েছিল, ঢেলা তুলে ওই দার্শনিকের গায়ে ছুঁড়ে মেরেছেন। দার্শনিক বললেন, বুলানা কোন, আপনি মানে মারলেন কেন? আমি যে ব্যথা পাইলাম, আমি যে কষ্ট পাইলাম, আমার যে লাগলো। ইমাম শাফি বললেন, দার্শনিক, আমি তো তোমার মাটির ঢেলা দিয়ে মেরেছি, আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? এই মাটি দিয়ে তৈরি করেছে, আমি তোমাকে মাটি দিয়ে মেরেছি। এই মাটি দিয়ে মারার কারণে যদি তোমার আঘাত লাগে, তাহলে যে আল্লাহ আগুন দিয়ে শয়তানকে তৈরি করেছে, ওই আগুন দিয়ে সাজা দিলে কি লাগবে না? যদি এই মাটির ঢেলাটা এবার পুড়ায়া ইট বানানো হতো, আর ওই ইট দিয়া যদি তোমার কল্লার উপরে আমি আঘাত করতাম, তোমার কল্লা তো সইসির হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে সমস্ত ভাইরা আমার কোরআনের বিরোধী মানুষ পাঠিয়েছে, এই মানুষগুলোকে সাইজ করার জন্য মুজাদ্দিদ আল্লাহ পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজিরা আমার, এই যে আমি পড়তেছিলাম সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটি ওয়ার্ড কাকে বলে? কয়েকটি ভাইরা আমার অ্যালফাবেট মিলে যদি একটা অর্থবোধক শব্দ তৈরি হয়, তাকে ওয়ার্ড বলা হয়। আর সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড মিলে যদি ব্যক্তির মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলা হয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তো এই ওয়ার্ডে আল্লাহ বলছেন খতামা, খতামান নাবিয়িন। এই খতামা শব্দের অর্থ হলো আংটি, সিলমোহর, শেষ, ইন্ট। গোলাম আহমদ কাদিয়ানী বলল, আল্লাহ যেহেতু আংটি বলেছেন, খতামা শব্দের অর্থ শেষ করেন নাই, বলেন নাউজুবিল্লাহ। এই গোলাম আহমদ কাদিয়ানী একটু বিচক্ষণ মানুষ ছিলেন, জাননেওয়ালা। ও নিজেকে খুদাই দাবি করলো, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। বললে 40 দিনের ভিতরে যদি কেউ আমার সাথে বাহাজে না আসে, তাহলে 40 দিন পর আমি নবী হয়ে যাব, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। তদানীন্তন সময় একজন মুজাদ্দিদ ছিলেন, সে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বলেন আল্লাহু আকবার। আতাউল্লাহ বুখারী বলল, আমি তোমার কাছে আসতাম না, কিন্তু তুমি যে বাহাজের শর্ত দিয়েছো 40 দিন পরে তুমি নবী দাবি করবা, এইটা আমি আল্লাহর বান্দা হতে দিতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। গোলাম আহমদ কাদিয়ানী বলল, তাহলে আমার সঙ্গে বাহাজে আসো। বলল, হ্যাঁ, বাহাজ করব। কি সেই বাহাজ? গোলাম আহমদ কাদিয়ানী বলল, আমার নাম হলো গোলাম আহমদ। আমি আমার নিজের গ্রামার দিয়ে বললাম, গোলাম শব্দটা কেটে দিলাম, থাকলো কি বলেন? আহমদ। বলল, আহমদ কোরআন শরীফে 5 জায়গায় আল্লাহর নবীর নাম এসেছে, 4 জায়গায় মুহাম্মদ আর 1 জায়গায় আহমদ। চিল্লা বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে আমি কখনো নাম ধরে ডাকি না। কি বলেছি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। অপরপক্ষে আল্লাহ বলছেন, ইয়া ঈসা, ইয়া মুসা, ইয়া ইব্রাহিম। নবী গো, কত সম্মান দিয়ে আমি আপনাকে ডেকেছি। অনেকে আছে ভাই আমার, বাপজিরা আমার, আল্লাহ নবীর শানে বেয়াদবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বান্দা বুঝতেই পারে না তার আমলটা কোন সময় নষ্ট হয়ে যায়। ও আনতুম লা তাশউরুন, টেরও পায় না। কার ঘোষণা? জোরে বলেন, কার ঘোষণা? গোলাম আহমদ কাদিয়ানী বললাম, গোলাম শব্দটা কেটে দিয়া আহমদ যেহেতু নবীর নাম, আমি হলাম নবী। আতাউল্লাহ বুখারী বললেন, ও গোলাম আহমদ, তোমার গ্রামার দিয়ে আমি তোমারই এবার জবাব দিচ্ছি। আমার নাম হলো আতা আল্লাহ। তোমার লকব যেমন তুমি কেটে দিয়েছো, আমিও আমার নামের প্রথম লকবটা কেটে দিলাম। আতা শব্দটা কাটলে কি থাকে? আল্লাহ। আল্লাহ কি থাকে? আল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী বলেন,
গেলে এটা বলা ঠিক না, তারপরে বলতেছি আমার এই আতা এই শব্দটা কেড়ে দিয়া আমি আল্লাহ হয়ে বলছি তোমার মতো ছাগলকে আমি নবুয়ত দেই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাপজিরা, এর জন্য পেরেশানের কোনো কারণ নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জাবালে সুর, যেটা 5000 ফিট উঁচা, এই পাহাড়ে আল্লাহর নবী উঠেছিলেন কিভাবে? ভাইরা আমার কান লাগান, আমি গিয়েছিলাম সেই পাহাড়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর সঙ্গে সফরকারী ছিলেন, হিজরতের সময় নবী কয়েকদিন আগে বলেছিলেন আবু বকর আমার সঙ্গে সফর করতে হতে পারে। আবু বকরের দরজার গিয়ে ডাক দিয়েছেন হিজরা মসজিদ। বাইরে আমার কবুতর চত্বরের পাশে যারা হজে গিয়েছেন জানেন, মিসফালার একটু দূরে এসে হিজরা মসজিদ। সময় পেলে ভাই আমার বড় জামাতে শরীক না হতে পারলে আমি ওইখানে মাঝে মধ্যে নামাজ পড়তাম আর দোয়া করতাম, আল্লাহ তোমার নবী এই হিজরা মসজিদের এখানে দাঁড়ায় দোয়া করে রওনা করেছিল। আবু বকরের দরজার কাছে গিয়ে ডেকেছিল। আবু বকর শব্দটি বলার সাথে সাথে দরজা খুলে গিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছিল আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে নবীজি গো, ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেদিন আপনি বলেছিলেন আবু বকর আমার সঙ্গে তোমাকে সফরে যেতে হতে পারে, হিজরত করতে হতে পারে, নবীজি ওই দিন থেকে আজকে 6টা মাস পার হয়ে যায়। একটা দিনের জন্য আমি কোনোদিন বিছানায় পিঠ লাগাই নাই। আমার এই গেটটাকে, আমার এই দরজাটাকে বিছানা বানায়া প্রত্যেক দিন আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া নবী গো আপনার অপেক্ষায় থাকি, কখন আপনি এসে আমাকে ডাকবেন। আল্লাহু আকবার। আমি যদি বিছানায় ঘুমিয়ে থাকি, আপনার ডাকে যদি আমি সাড়া দিতে না পারি, নবীজি আপনার সামনে বিয়াদবি হয়ে যাবে। নবী গো ওই দিন থেকে কোনোদিন আমি আর বিছানায় পিঠ লাগাই নাই। এই সে আবু বকর যার সবের পাল্লা একদিকে আর গোটা উম্মতি মুহাম্মদের পাল্লা যদি একদিকে দেওয়া হয়, আমার ভাইরা আমার বাপজিরা, আবু বকরের পাল্লাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভারী করে দেবে। জাবাল আসুরের কাছে গিয়েছেন, বললেন নবীজি তদানীন্তন সময় মানুষ পায়ের ছাপ দেখে বাইরে আমার বলে দিতে পারতো কোথায় গিয়েছে, কে গিয়েছে। বললেন নবীজি গো আপনাকে নিয়ে আমি এই পাহাড়ে উঠব, কাফেররা যদি দেখে আপনার পায়ের চিহ্ন, নবীজি আপনাকে যদি কষ্ট দেয়, আপনাকে যদি ব্যথা দেয়, ও নবী আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও নবীজি এজন্য আপনি আমার কাঁধের উপরে উঠে বসবেন, আমার পিঠের উপরে উঠে বসে থাকবেন, আমি আবু বকর আপনারে নিয়ে পাহাড়ের চূড়ায় যাব। ভাইরা আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সুর 5000 ফিট উঁচা, অনেক লোক ভয় পায় না, ভয় পায় উঠতে। আবু বকর বলতেছেন নবী গো আমার পিঠের উপরে আপনি উঠে বসুন। আল্লাহর নবী হযরত আবু বকরের পিঠের সঙ্গে পিঠ লাগায়া আবু বকর নবীকে উঁচা করে নিয়া পুরা পাটা জমিনে ফেলে নেয়। আল্লাহু আকবার। কিতাব প্রমাণ দেয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বুড়ো আঙুলে পুরো ভর করে করে এই 5000 ফিট সিঁড়ি ছিল না, এখনো সিঁড়ি হয়েছে খুব একটা উন্নত না, খুব রিস্ক এই পাহাড়ে ওঠা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে পিঠে করে 5000 ফিট এই পাহাড়ে উঠেছে। পাহাড়ের ভিতরে স্থান করবেন, জায়গা করবেন। ভাইজান নামছেন আমার গুহার ভিতরে বসে আছেন, হঠাৎ করে দেখুন ঘোড়ার উটের শব্দ শোনা যায়। আবু বকর বলে নবী গো আমরা মনে হয় ধরা পড়ে গেলাম, আমরা মনে হয় আর বাঁচতে পারলাম না, ধরা পড়ে গেলাম, কি অবস্থা হবে? কাফেররা তো আমাদের শনাক্ত করে ফেলেছে। আল্লাহর নবী ভাইরা আমার বাপজিরা আমার বললেন আবু বকর চিন্তা করো না, পেরেশান হও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর এইখানে শুধু আমরা দুইজন না, মা কানা। ভাইরা আমার আল্লাহ বলছেন মা ইয়াকুনু মিন
نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا কেউ যেটা দেখে না সেটা দেখেন কে, কেউ যেটা শোনে না সেটা শোনেন কে, কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে। আল্লাহর নবী বললেন, আবু বকর পেরেশান হওয়ার দরকার নাই, এইখানে আমরা শুধু দুইজন না আরেকজন সত্তা রয়েছেন, কে বলে যেখানে কেউ নাই সেইখানে যদি আমার সঙ্গে আল্লাহ থাকে আমার তো কোনো ভয়ের কারণ নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এজন্য পেরেশানের দরকার নাই, হতাশার দরকার নাই। রাত যত গভীর হয় মনে হয় সকাল হবে না, আমার বিশ্বাস আল্লাহর কসম নবীর সিরাতটা জীবনের সঙ্গে মিলায় নেন। নবীর ভাইরা আমার মিলাদুন নবীটা জীবনের সঙ্গে মিলায় নেন, সিরাতুন নবীটা জীবনের সঙ্গে মিলায় নেন, দেখবেন আপনার জীবনটা সহজ হয়ে গেছে, আপনার ঘরের উপরে রহমত আসা শুরু হয়েছে, আপনার পরিবারের উপরে শান্তি আসা শুরু হয়েছে। কেমন শান্তি ভাইরা আমার, কান লাগান ও দোস্ত বুজুর্গ। এর ভিতরে যখন পেরেশান হবেন, আমি কোরআন শরীফ গবেষণা করতে গিয়ে 5টা আয়াত পেয়েছি। কয়টা বলেন? 5টা আয়াত পেয়েছি। সূরা আরব 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সূরা আরব 23 নম্বর আয়াত। এই আয়াতটা এখনো কোরআন থেকে তুলে দেওয়া হয় নাই, মানসুখ হয় নাই, রহিত হয় নাই, কিন্তু আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা আমি যে মক্কায় যখন গিয়েছিলাম জাবাল রহমত, যে পাহাড়ে আদম এবং হাওয়া 350 বছর কান্নার পরে একত্রিত হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ওগো মা, ওগো বোনেরা কান লাগাও, কত জায়গায় তুমি ডিপিএস করেছো, কত ব্যাংকে টাকা রেখেছো। আজকে বলে যাই সিরাতুন নবী মাহফিল আজকে থেকে নিয়ত করবা, প্রতি মাসে 1500 টাকা করে স্বামীর কাছ থেকে নিয়া যে কোনো পদ্ধতিতে সেলাই মেশিনের কাজ করে করে টাকাটা জমাবা, আর দোয়া করবা আল্লাহ হজ যদি করতে নাও পারে একটা বারের জন্য তুমি উমরা করার তৌফিক দিয়া দাও। যে জাবালের রহমতে আমি গিয়েছিলাম, পাহাড়ে উঠেছিলাম, একটা পিলার করে দেয়া আছে যেখানে আদম এবং হাওয়া একত্রিত হয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ওনারা দোয়া করেছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয়াতটা এখনো রহিত হয় নাই, মানসুখ হয় নাই। কেন রে বাবা, কিসের জন্য বলতেছি? এজন্য যেহেতু কোরআন হলো মানুষের জন্য, আমাদের জন্য, গোটা বিশ্বের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোম, কুলি, মুসি যে যেখানে আছে, শুধু মুসলমানদের জন্য না, কোরআনটা হলো গোটা মানবের জন্য। এই সেই কোরআন, যে কোরআনে আয়াতটা এখনো রয়ে গেছে। আদম হাওয়াকে আল্লাহ মাফ করেছে নবীর ওসিলা দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? এখনো যদি আমি আপনি আয়াতটা পড়ে নবীকে ওসিলা দিয়া দোয়া করি, যত বিবাদ হোক স্বামী স্ত্রীর ভিতরে, যত কষ্ট হোক, দুজনে মিলে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবেন। যত পেরেশান আছে, যত কষ্ট আছে, স্বামী আর স্ত্রী যদি, ভাইরা আমার, বাপজিরা আমার, কান লাগান, ডাকুমলুর সম্পর্ক না। আপনি আঘাত টের পেয়েছেন, আপনার স্ত্রীর মুখের উপরে হালকা মৃদু করে পানি ছিটায় দেবেন। নবীর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। ডেকে দেবেন, বিবি গো তাহাজ্জুদের সময় হয়ে গেছে, তুমি উঠে পড়ো, সুবহানাল্লাহ বলেন। ও মা, হাতে ধরে যায়, পা পড়ে যায়, তুমি রাত্রিবেলায় টের পেয়েছো, আর ঘুমাও না, স্বামীর মুখের উপরে পানি ছিটাইয়া দাও। বলো, প্রাণের স্বামী গো, আপনার ওযুর পানি আমি রেডি করে দিয়েছি, ঠান্ডার সময় পানিটা গরম করে দিয়েছি, সুবহানাল্লাহ বলে। ও প্রাণের
প্রাণের স্বামী, পানিটা গরম করে দিয়েছি, এই পানিটা নিয়ে আপনি ওযু করে আসেন। দুজনে মিলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আদম হাওয়ার মতো করে কাঁদবো। আমার বিশ্বাস যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী দুজনে মিলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে সূরা আরাফের দোয়াটা পড়তে থাকে, আল্লাহু আকবার, ওই স্বামী স্ত্রীর দোয়া আল্লাহ কবুল না করে পারবে না। 2 নম্বর হারাম, ভাইরা আমার কান লাগান, সূরাতুল আম্বিয়া 83 নম্বর আয়াত। আমি গবেষণা করতে গিয়ে দেখলাম, বলবো ভাই বলবো, হযরতে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বিমারে ভুগেছেন। একদিন জিহ্বা থেকে একটা পোকা জমিনে পড়ে গেছে, আইয়ুব নবী আবার পোকাটা উঠাই দিয়েছেন। আল্লাহ বলে, আইয়ুব আমি ফেলে দিলাম, তুমি আবার উঠাই দিলা, কেমন তুমি সহ্য করতে পারো আমি এবার দেখবো। আল্লাহ বলল, পোকা এমন জোরে কামড় দিবি। পোকা কামড় দিয়েছে, সব এলাকার লোক, গ্রামের লোক, বংশের লোক সবাই ছেড়ে গিয়েছিল, কয়েকজন স্ত্রীও ছেড়ে গিয়েছিল, কিন্তু তার সঙ্গে ছিল বিবি রহিমা। সুবহানাল্লাহ বলেন। মা বোনরা যেহেতু অনেক এসেছেন, ও মা আপনাদের জন্য একটা ওয়াজ বলে যায়। এই সেই বিবি রহিমা। একদিন আইয়ুব নবী জিজ্ঞাসা করলেন, রহিমা রে, আমার এই রক্তপুষ তুমি পরিষ্কার করো, তোমার নাকি কি গন্ধ যায় না? রহিমা বলেছিল, প্রাণের স্বামী আল্লাহর নবী, আমার নাকে তো গন্ধ আসেই না, এমন একটা মেশক এবং আম্বরের বাসনা আসে যেটা পৃথিবীতে কোনোদিন আমি পাই নাই। আল্লাহ বলে, জিবরাইল, যে রহিমা বাড়ি ছেড়ে দিয়েছে, ঘর ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়া নবী গো আপনার সঙ্গে রয়েছে, আপনাকে ছাড়ে নাই। আমি রহিমা, আমার নবীর স্ত্রী রহিমা রক্তপুষ পরিষ্কার করবে, স্বামীকে যত্ন করবে, আমি আল্লাহ দুনিয়ার গন্ধ তার নাকের ভিতরে দেবে, এটা হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল যাও রে যাও, কিতাব প্রমাণ নাই 600 জোড়া পাকার ভিতর থেকে এক জোড়া পাকা দিয়া আমার জান্নাতি মেশক এবং আম্বরের বাসনা আমার নবী যতদিন অসুস্থ থাকবে আমার রহিমার নাক পর্যন্ত পৌঁছাতে থাকবা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 5 পারা 2 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও আমার মারা, ও আমার বোনেরা কান লাগাও, আল্লাহ তোমাদেরকে স্বামীদের অধীনস্থ বানায় দিয়েছে, বরকতপূর্ণ করে দিয়েছে, তোমাদেরকে তাদের নিচ, ভাইরা আমার, নিচু বানায় দিয়েছে। এজন্য আমার মা, ও আমার বোন, স্বামী যদি তোমার অসুস্থ হয়, কালো হয়, চেহারা খারাপ হয়, কষ্ট করার দরকার নাই, কষ্ট পাওয়ার দরকার নাই। তুমি মনে করবা আইয়ুব নবী যেমন অসুস্থ ছিলেন, রহিমা তারা ছাড়া নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্ত্রীর স্বামী হলো মাতার মাও, তোমা হাতে ধরে গেলাম, পায়ে পড়ে গেলাম, স্বামী যেমনই হোক তারে তুমি যত্ন করো, কষ্টে আছে, বিপদে আছে, তার মাথায় তুমি পানি দাও, ভাইরা আমার, যত্ন সেবা করো। দেখবা স্বামীর অন্তরের ভিতর থেকে, কলজার ভিতর থেকে একটা আলাদা দোয়া তোমার জন্য আল্লাহর কাছে করবে। কথা বলেন ঠিক কিনা? স্বামী অসুস্থ, স্ত্রী যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য খেদমত করে, দেখবেন অনেক স্বামী আছে স্ত্রী খেদমত করতেছে, বাস্তব কথা বলতেছে, যখন অসুস্থ হয়ে যায়, প্রাণের স্ত্রী যখন আমার মাথার কাছে বসে বসে যত্ন করে, সেবা করে, অটোমেটিক চোখ থেকে পানি পড়তে থাকে। আমি বলি, আল্লাহ আমার স্ত্রীকে তুমি খাদিজার মতো বানায় দাও, রহিমার মতো বানায় দাও। অন্তর থেকে দোয়া বের হয়ে যায়, ও মা, সংসারে যদি শান্তি চাও, স্বামী তোমার মাথার মাও, এই স্বামীকে যত্ন করো, সেবা করো। অপর পক্ষে আমার ভাইরা, আপনারা যারা রয়েছেন, আইয়ুবের মতো তার স্ত্রীকে যখন তিনি ছাড়েন নাই, সবকিছু ভুলে গেছেন, স্ত্রীর সঙ্গে আছে। এবার আইয়ুব নবী খুব অসুস্থ, পোকায় কামড় ধরেছে। আইয়ুব বলে, আল্লাহ কি যন্ত্রণা শুরু হলো। আইয়ুব কি নবী ছিলেন কোনদিন আল্লাহর কাছে রোগের জন্য পানা চান নাই? উনি বললেন, সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত নোট করে নেন। উনি বললেন, ও আইয়ুব ইযনা দারামবাহু আন্নি মাসানিয়ান দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে আইয়ুব নবী বললেন, ওগো আল্লাহ, আমি আইয়ুব
অসুস্থ, আমি বিমানে পড়েছি, উনি রোগের জন্য সেবা চান নাই। কি নবী, কি মানুষ কান লাগান। আর আমার আপনার একটু জ্বর আসলেই বলি আল্লাহ লোক খুঁজে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা পেরেশান হয়ে যাই, লোক আর খুঁজে পাই নাই, আল্লাহ আমার এই গরিবের ঘরে রোগ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আইয়ুব বললেন আন্নি মাসানিয়ান দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ আমি অসুস্থ আর তুমি রহমান। সুবহানাল্লাহ বলেন। দোয়ার স্টাইল দেখেছেন কত সুন্দর কায়দা করে কথা বললাম। আইয়ুব বলল আল্লাহ আমি অসুস্থ আর তুমি হলে রহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলল আইয়ুব রে তোর দোয়াটা আমার পছন্দ হয়ে গেছে, তুই তোর রোগ থেকে সেবা চাস না, আমি আল্লাহ তোর দোয়া কবুল করে তোর রোগকে মাফ করে দিলাম। আরো 3টা আয়াত আছে, আজকের না, সামনের দিন ইনশাআল্লাহ কোনদিন দেখা হলে আলোচনা হবে, কথা হবে। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, যেহেতু আগামীকালকে মাহফিল আছে, 11:30 বেজে গেল। সম্মানিত হাজিরিন, যেহেতু দোয়া করতে পারো, সামনে দেখা হলে আলোচনা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। একটু জিকির করেন সুবহানাল্লাহ। থামেন ভাই, এ বলা লাগবে না। যেভাবে বলতেছেন ভাই আমার মনে হচ্ছে যেন সবার ঘুম আসতেছে। ঘুম আসছে ভাই? কষ্ট হচ্ছে। আল্লাহর নাম বলবেন তো কাফেরদের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে। বর্তমান সময়ে একজন মুসলমান, 2 জন কাফের। এজন্য বলেন লিল্লাহি তাকবীর। এবার একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই সূরা আম্বিয়া 83 নম্বরে সব পড়বেন না, পড়বেন কি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নোট করে নেন, লিখে নেন, মনে রাখবেন। মা বোনরা যারা আছে মনে রাখবেন, সূরা আম্বিয়া 83 নম্বর আয়াতের ওই শেষের সেন্টেন্সটা বলবেন আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কারণ ওই আয়াতটা রহিত হয় নাই, এখনো যেহেতু কোরআনে আছে। আইয়ুব নবীকে আল্লাহ মাফ করেছেন। আমি আপনি যত বড় ক্যান্সারে ভুগি আর যত বড় রোগেই ভুগি না কেন, আপনার তাকওয়া যদি ঠিক থাকে, এই আয়াত পড়ে দোয়া করলে আপনাকে আল্লাহ ক্যান্সারের মতো রোগ থেকেও মাফ করে দেবেন। আল্লাহ দিতে পারেন না? আল্লাহ দিতে পারেন না? কারণ আইয়ুব নবীর যে রোগ ছিল এটা কুষ্ঠ রোগ। এমন অবস্থা যে এলাকার লোক তাকে বনবাসে দিয়েছিল, কিন্তু আল্লাহ বলল বান্দা যা, তোর দোয়া আমার কবুল হয়েছে, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। যত বড় কঠিন রোগ হোক না কেন, আপনি দোয়াটা বলবেন আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াত আরো ছিল 3টা, শুধু বলে গেলাম, নোট করে নেন, আলোচনার সামনে করব ইনশাআল্লাহ। সূরা কসাস 16 নম্বর আয়াত। সূরা কসাস 16 নম্বর আয়াত, মুসা নবীর সম্পর্কে আলোচনা। আরেকটা আয়াত হলো সূরা আম্বিয়া 87 নম্বর আয়াত, যেটা ইউনূস নবী সম্পর্কে আল্লাহ দিয়েছেন। ভাই আমার সূরা সফ আয়াত নাম্বার 24, 25, 26, যেটা দাউদ নবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভাই আমার আয়াতগুলো নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো এখনো রহিত করে নাই। সামনে সময় পেলে বিস্তারিত আলোচনা করব। হাজিরিন, শুধু সেটাই না, এই আয়াতগুলো একটু নোট করে নিয়ে দেখবেন যে আল্লাহ কি বলেছেন। আইয়ুব নবীকে আল্লাহ মাফ করেছেন, দাউদ নবীকে আল্লাহ মাফ করেছেন। ইউনূস নবী যখন মাছের পেটে, আল্লাহ তখন বললেন ইউনূস তুমি দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহ শিখাই দিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া করলেন আর আল্লাহ বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এখনো সে আল্লাহ আছে না নাই? ডাকতে জানি না রে মওলা, ডাকতে জানি না রে মওলা, ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। কথা বলে ওগো ডেকেছিল আইয়ুব নবী, ছিল ইউসুফ নবী, জুলেখার প্রেমে তাকে দমতে পারে না। কথা বলেন ঠিক না? জুলেখার প্রেমে তাকে দমতে পারে না, ডাকতে জানি না রে মওলা,
মওলা ডাকতে জানি না রে মওলা ডাকতে জানি না ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না কথা বলেন ঠিক কি না ইউসুফ নবী যখন বিপদে নোট করেন 13 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা রুকু নম্বর 6 আয়াত নম্বর 53 কয় নম্বর 53 নম্বর আয়াত সূরার নাম হলো ইউসুফ আল্লাহ বললেন ওমা উবান্নিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম এটা হলো ইউসুফ নবীর দোয়া করেছেন আল্লাহ কবুল করেছেন নফস থেকে ইবাদত করেছেন সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ সর্বশেষ কথা হলো এই কথা বললে শুনতে আমিও জানি ভাইরা আমার দুঃখের বিষয় হলো সত্য যেহেতু আমাদের আজকে প্রথম দিন আর অনেকক্ষণ কথা বলে আর কতক্ষণই কথা বলা যায় 2 ঘন্টা পার হয়ে গেছে আল্লাহ কবুল করুন আমাকেও এবং আপনাদেরকেও আল্লাহ মাফ করে দিন আমাকেও মাফ করুন আপনাদেরকেও মাফ করে দিন Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.